আপনিও কি সিমলা মানালি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন? দাঁড়ান 3 মিনিট দাঁড়িয়ে যান। এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। এটা কিন্তু একদমই প্রমোশনাল ভিডিও নয়। কয়েকদিন আগে আমিও গেছিলাম সিমলা মানালি। সেখানে কিভাবে গেছিলাম, কত দিনের ট্যুর আর কি প্যাকেজ ছিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। তাহলে চলুন শুরু করি। সব মিলে আমাদের ছিল 10 দিনের ট্যুর। শিয়ালদা থেকে বিকানের দুরন্ত এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম দিল্লি। দিল্লি থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড়। চণ্ডীগড়ে একদিন নাইট স্টে করতেই হবে। একদিন স্টে না করলে জার্নিটা অনেক বেশি হেট্রিক্ট হয়ে যাবে। একদিন নাইট স্টে করার পর পরদিন সকালে আমরা গাড়ি করে পৌঁছে গেলাম সিমলা। চণ্ডীগড় থেকে সিমলা গাড়িতে 4 ঘন্টা মতো সময় লাগে। অপূর্ব সুন্দর দৃশ্য অনুভব করতে করতে কখন যে সিমলা পৌঁছে গেছি জানি না। সিমলাতে আমরা 2 দিন স্টে করেছি, আর সেখানে আমাদের ইনক্লুড ছিল ব্রেকফাস্ট এবং ডিনার। লাঞ্চটা ইনক্লুড করা যায় না, তার কারণ আমরা দিনের বেলায় তো সবাই প্রায় ঘুরতেই থাকি। সেভাবে কোথায় বসে লাঞ্চ করা যাবে সবাইকে নিয়ে সেটা ঠিকঠাক হয়ে ওঠে না, তাই লাঞ্চটা সবসময় নিজের কষ্টেই থাকবে। সিমলাতে 2 দিন কাটানোর পরে আমরা পৌঁছে গেছি মানালি। সিমলা থেকে মানালির দূরত্ব 8 ঘন্টা। মানালিতে এসেই আমরা দুর্দান্ত একটি হোটেলে উঠে গেছি, যেখানে সকালের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, ছোলে ভাটোরে আর ছিল পোহা। ব্রেকফাস্ট করে নিয়েই আজকে আমাদের ট্যুর মানালির সাইট সিন। সারা দিন ধরে মানালির মল রোড থেকে শুরু করে মানালির যতগুলো সাইট সিনিং রয়েছে সব কিছু করে ফিরে এলাম আমাদের হোটেলে সেই 8টার মধ্যে আমাদের ডিনার কিন্তু একদম রেডি হয়ে গেছিল। যেহেতু এই হোটেলটা ভীষণ লাক্সারি, তাই এখানে ছিল সবটাই বুফে সিস্টেম। যার যেটা ইচ্ছে সে সেটাই কিন্তু খেতে পারে। ডিনারে বেশ কিছু অপশন ছিল, তার মধ্যে আমি নিয়েছি স্যালাড। রুটিটা আজকে আমি নিইনি, এর সঙ্গে আমি নিয়েছি পোলাও। তার সঙ্গে নিয়েছি একটা খুব ভালো সুন্দর একটা ডাল ছিল, যেটার নামটা আমি এখন বলতে পারছি না। তার সঙ্গে ছিল সবজি, তার সঙ্গে ছিল পনির, এবং যারা নন ভেজিটেরিয়ান মানে আমাদের মতো তাদের জন্য কিন্তু ওরা চিকেনটাও বানিয়ে দিচ্ছিল। সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যেহেতু এখানে সবটাই বুফে সিস্টেম, কিন্তু তারপরেও যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য আলাদা করে চিকেন বানিয়ে দিচ্ছে, মানে এটা জাস্ট ওয়াও ছিল। আর আমাদের এই পুরো প্যাকেজটাই কিন্তু তৈরি করে দিয়েছে আমাদের সৌমনাথ মুখার্জি, হিমালয়ান ট্রাভেলার। এতটা দূরে গিয়ে পাহাড়ে গিয়ে থাকা, খাওয়া এবং ঘোরা সবটাই কিন্তু বেশ কস্টলি, তাই আমি বলবো বিশ্বস্ত কারোর থেকে অবশ্যই প্যাকেজটা করুন, তাতে আপনাদের সব দিক থেকেই সুবিধা হবে। সকালের ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু গেছিলাম শিশু ভ্যালি, রোটাং পাস এবং তার সঙ্গে গেছিলাম সোলাং ভ্যালি। এগুলো কিন্তু নিজের কস্টে নিতে হবে, কারণ এই জায়গাগুলো অনেকটাই দূরে। তাই এটা ড্রাইভারের সাথে কথা বলে অথবা আপনাদের যে ট্যুর গাইড থাকবে তার সাথে কথা বলেও এটা করে নিতে পারেন। সব কিছু কমপ্লিট হয়েছে টাইমের মধ্যে, কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি এত বড় একটা জায়গায় গিয়ে। বাড়ি থেকে যে এতটা দূরে গিয়েছিলাম সেটা একবারের জন্যও মনে হয়নি, তার কারণ আমাদের বাঙালিদের কাছে খাবারটা হলো সব থেকে আগে। খাবারটা যদি টাইমলি এবং ঠিকঠাক হয় তাহলেই অর্ধেকটা চিন্তা কিন্তু এমনিই চলে যায়। সব মিলিয়ে এই 10 দিনের ট্যুর আমাদের কাছে ছিল স্মরণীয়। আমাদের পক্ষ থেকে হিমালয়ান ট্রাভেলার সৌমনাথকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করে দেওয়ার জন্য। আপনারাও চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি স্ক্রিনে ওনাদের ডিটেলস, নাম্বার সবটাই দিয়ে দিলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, আপনারাও ট্রাস্ট করতে পারেন একবার, আর অবশ্যই গিয়ে দেখতে পারেন এই সুন্দর হিমাচল প্রদেশ। আজকে আসি, টাটা, আবার দেখা হবে।